সই জাল করে জাল নথি তৈরি, ধৃত এক, তদন্ত নেমেছে পুলিশ। জাল নথি তৈরি চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পৌরসভার এলাকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। সোনারপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তর স্বাক্ষর জাল করে তৈরি হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু 3 নম্বর ওয়ার্ড নয়, 9 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, এমনকি 34 নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। চাঞ্চল্যজনকভাবে দেখা গিয়েছে প্রতিটি নথির সিরিয়াল নম্বরও একই, স্পষ্ট, সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ঢালুয়া নবাপল্লীর বাসিন্দা প্রশান্ত নাথ। সে রাজপুর সোনারপুর পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তোলে জাল সার্টিফিকেট তৈরির কারখানা। তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক সরকারি পরিচয়পত্র। পুলিশ এখন তদন্ত করে দেখছে এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত, কোথা থেকে আসতো এই জাল ফর্ম, নকল সিল। তদন্ত নেমে চক্রের পর্দা ফাঁস করতে তৎপর পুলিশ। সোনারপুর থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। অভিযোগ হচ্ছে, কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মানে কোন কোন ওয়ার্ড, এইটাও তখন বললো যে 9 নম্বর, 12 নম্বর, 34 নম্বর এমন ওয়ার্ড। তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ, আর যে ছেলেটা করেছে তার কি কোনো ছবি আছে? বললো হ্যাঁ আছে। তো ডকুমেন্টস গুলো পাঠালো, তখন যখন ডকুমেন্টস গুলো পাঠালো তখন ডকুমেন্টস গুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে, প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল একই সিরিয়াল নম্বরে, বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল। বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলাচ্ছে না। তখন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করুন। এফআইআর করতে তো ওনারা করতে, তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারা কারা এর মাথা আছে, কি কারা কারা এর পেছনে আছে, তদন্ত করে অ্যাকশন। আমার নাম হচ্ছে জয়ন্ত সেনগুপ্ত, পৌরপিতা, রাজপুর সোনাপুর মিউনিসিপালিটি, ওয়ার্ড নম্বর 3। না, আমাদের এখানে যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আদার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেন, সেগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি, আমাদের স্টাফেরা ভেরিফাই করি। ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে আসে এবং আমি তারপরে খুঁটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড, কাউন্সিলরের সই, সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সার্টিফিকেট। তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি, যাদের যাদের হয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা, সেখান থেকে এটা হয়েছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি এবং সেই মর্মে নরেন্দ্রপুর থানাও যে এই কাজের সঙ্গে যুক্তরাম একজনকে ধরেছেন সেটা আমরা শুনেছি। কিন্তু মূল কথা হচ্ছে এই অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত এবং যারা, তাদেরকে তো পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেবেন। মানুষকে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে পৌরসভায় আপনারা সরাসরি আসুন। এইভাবে কাউকে দিয়ে জাল ডকুমেন্টস দিলে যিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন এবং যার মাধ্যমে করছেন তিনি তো পড়বেন।